আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হামাস ফিলিস্তিনের সুন্নি মুসলমানদের বন্ধু নাকি শত্রু। প্রথমে আসুন দেখি হামাস কি শিয়া নাকি সুন্নি। জীবনে কখনো শুনেছেন কিংবা দেখেছেন শিয়ারা সুন্নিদের কোনো উপকার করেছে? শুনে বা দেখে থাকলে প্রমাণ দিন। তাহলে যদি ধরে নেই যে হামাস সুন্নি, তাহলে প্রশ্ন হলো ইরান কেন তাদের এত সাহায্য করে? কখনো কি শুনেছেন ইসরায়েলি বিমান বাহিনী হামাসের অস্ত্র ভাণ্ডারে হামলা করে ক্ষতিগ্রস্ত করেছে, কিংবা ইসরায়েলি বিমান হামলায় হামাসের 10-15 জন যোদ্ধা নিহত হয়েছে? অথচ ইসরায়েল চাইলে কয়েক ঘন্টার মধ্যেই হামাসের সবগুলো ঘাঁটি এবং অস্ত্র ভাণ্ডার ধ্বংস করে দিতে পারে। ইসরায়েল কেবলমাত্র হামলা করে ওই সমস্ত বেসামরিক সুন্নি মুসলমানদের বাড়িঘরে যারা সালাফি এবং আরবপন্থী, কারণ এদের তালিকা হামাস ইসরায়েলের কাছে পাঠায়। অন্যদিকে দেখুন, হামাস গত কয়েকদিনে 1050টির বেশি মিসাইল ছুড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। এই মিসাইলগুলোর একটিও কিন্তু ইসরায়েলের কোনো স্থাপনায় আঘাত হানেনি। এবার একটু ভাবুন, 1000 মিসাইল অথচ নিহত মাত্র 5 জন। আর অন্যদিকে ফিলিস্তিনে গত কয়েকদিনে ইসরায়েলি বিমান হামলায় মারা গেছে প্রায় 200 জন বেসামরিক লোক, যার মধ্যে হামাসের কেউই নেই। আপনারা হয়তো ভিডিও দেখে থাকবেন, হামাসের 5-6 জন জিহাদি মাত্র পাথর দিয়ে ঢিল দিয়ে ইসরায়েলি অস্ত্রধারী সৈন্যদের সামনে দাঁড়িয়ে আক্রমণ করে, কিন্তু ইসরায়েলি বাহিনী গুলি করে না, কিন্তু সুন্নিদের দেখলেই গুলি করে দেয়, এমনকি নারী কিংবা শিশু হলেও। একটু চিন্তা করলেই উত্তর পাওয়া যাবে যে আসল খেলাটা কি নিয়ে হচ্ছে। কি কারণে তুরস্ক, ইরান এত কিছুর পরেও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে না? আপনি কি জানেন ফিলিস্তিন স্বাধীন হলে হামাস ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করার অগ্রিম ঘোষণা দিয়ে রেখেছে? আপনি কি জানেন ইসরায়েলি বিমান বাহিনীর একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র তুরস্কে অবস্থিত? আপনি কি জানেন ইসরায়েল থেকেও বেশি ইহুদি বাস করে ইরানে? ইসরায়েল থেকে ইরানে প্রতিদিন অসংখ্য ফ্লাইট যাওয়া আসা করে। এসব তথ্য ছাড়াও আরও কিছু তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া যায় যে হামাস হলো শিয়াপন্থী। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এখন যুদ্ধবিরতির পথে ইসরায়েল হামাস। আসুন আমরা একটু লাভ ক্ষতি হিসাব করে দেখি। 1. শতাধিক ফিলিস্তিনি নিহত। 2. ইসরায়েলের যে 5 জন নিহতের খবর এসেছে তার মধ্যে 3 জন হলেন আরব মুসলিম, 1 জন ভারতীয় হিন্দু এবং 1 জন ইসরায়েলি সেনাবাহিনী সদস্য, যদিও এর কোনো সত্যতা নেই। মোট কথা হলো 1 জন ইহুদিও নিহত হয়নি। 3. ফিলিস্তিন ইস্যু বিক্রি করে এরদোগান আবারও হিরো হয়েছে। 4. ফিলিস্তিন ইস্যু বিক্রি করে লেবাননের হিজবুল্লাহ আবারও হিরো হয়েছে। 5. ফিলিস্তিন ইস্যু বিক্রি করে ইসরায়েলের প্ল্যান বি হামাস আবারও হিরো হয়েছে। হামাসকে ফিলিস্তিনিরা ইসরায়েলের চেয়েও বেশি ঘৃণা করত, সেই ঘৃণা বেড়েছে অনেকাংশে, এবং চক্ষুমানদের কাছে হামাস, শিয়া, ইখওয়ানিরা যে মুসলমানদের প্রধান শত্রু তা আবারও প্রমাণিত হলো। আমরা সবাই জানি যে মসজিদুল আকসা মুসলিমদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখন শিয়ারা মনে করে যে তারাই একমাত্র সঠিক ও সত্য মুসলিম। তাদের মধ্যে অধিকাংশ মনে করে সুন্নি মুসলমানরা হলো কাফের। যেহেতু শিয়ারা নিজেদেরকে একমাত্র সত্য মুসলিম কিংবা ফিরকায়ে নাজিয়া মনে করে, তাই তারা মসজিদুল আকসা নিজের দখলে করতে চায়। ইরানের যুদ্ধের উদ্দেশ্য যদি এই হয় যে তারা মসজিদুল আকসা দখল করবে, তাহলে এখানে 2টি সমস্যা দাঁড়াবে। 1. যদি কেবলমাত্র এই ইস্যুতে ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ করে, তবে বাইরের দেশগুলো ইরানকে সাপোর্ট করবে না এবং তাদের ওপর একটা নেতিবাচক চাপ সৃষ্টি হবে। 2. এবং যদি ধরে নেয় যে ইরান ইসরায়েলের ওপর জয়ী হবে, সেক্ষেত্রেও তারা মসজিদুল আকসা দখল করতে পারবে না, কারণ সেখানে সুন্নি মুসলিম আছে, আর শিয়াদের সাথে সুন্নিদের কখনোই ঐক্য সম্ভব নয়। এর পেছনে মূল কারণ হলো শিয়াদের নিকৃষ্ট আকীদা। তখন যদি শিয়ারা সুন্নি মুসলমানদের সেখান থেকে বের করে দিতে চায়,
তাহলে মুসলিম দেশগুলো তখন শিয়াদের ওপর চাপ সৃষ্টি করবে। একটা কথা মনে রাখবেন, ইসরায়েল কখনো সরাসরি আক্রমণ করতে চায় না। তারা দেখাতে চায় যে তাদের ওপর প্রথমে আক্রমণ হয়েছে, তাই তারা সেই আক্রমণ প্রতিরোধ করার জন্য পাল্টা আক্রমণ করেছে। এজন্য তারা হামাসকে কাজে লাগায়। হামাস প্রথমে ইসরায়েলে আক্রমণ করে, এরপর ইসরায়েল মিডিয়ার মাধ্যমে বাইরের দেশকে দেখায় যে আমাদের ওপর সন্ত্রাসী হামলা হচ্ছে, আর তাই আমরা প্রতিরোধ করার জন্য পাল্টা আক্রমণ করছি। আর তখন ইসরায়েলের আক্রমণে হাজার হাজার সুন্নি ফিলিস্তিনি নিহত হয়।